প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমি আজকে একটি ছোট্ট ভিডিও করব। ভিডিওর বিষয়বস্তু বিএনপি নির্বাচন 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 করে বিএনপি মুখে ফেনা তুলে ফেলতেছে। বিএনপি নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলতেছে। আর ছাত্র শ্রমিক জনতার দলকে গালিমন্দ করতেছে। কেন 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 তারা ছাত্র শ্রমিক জনতার দলকে গালিমন্দ করতেছে? তারা কি জানে না এই ছাত্র শ্রমিক জনতা যদি জুলাই বিপ্লব না করত, তাহলে তারা বিএনপি নির্বাচন স্বপ্নেও দেখতে পারত না। নির্বাচন স্বপ্নেও দেখতে পারত না। সেই বিএনপি, যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আমরা জুলাই আন্দোলনে ছিলাম না, আমরা জুলাই আন্দোলনে কোনো রকমের অংশগ্রহণ করি নাই, আমাদের কোনো দান নাই জুলাই আন্দোলনে, আমরা শুধু সমর্থন করেছি, কিন্তু আমরা অংশগ্রহণ করে নাই। সেই বিএনপি সেই বিএনপি যেই বিএনপি গত 16 বছরে শেখ হাসিনার আমলে একটি কথাও বলতে পারে নাই। হাসিনা ধমক দেওয়ার আগেই ইঁদুরের গর্তে যেয়ে লুকিয়েছে। বিরাট সম্মেলন তারা ডেকেছিল, কিন্তু দূরে কোথাও ফুটফাট হওয়াতেই সব নেতারা মঞ্চ ভেঙ্গে পালিয়ে গেছে। এটা তো সেই বিএনপি যারা তাদের প্রধান বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারে নাই। খালেদা জিয়ার বাড়ি বালুর ট্রাক দিয়ে গেট আটকায় রেখেছে, খালেদা জিয়াকে বের করে আনতে পারে নাই। এটা তো সেই বিএনপি, যেই বিএনপির প্রধান খালেদা জিয়া কোন রকমের অন্যায় ছাড়া এত বছর জেল খাটলেন। বিএনপি কিছুই করতে পারে নাই। একটা কোমর ভাঙ্গা দল। এখন খুব ক্ষমতা হয়েছে। এখন ভারতের এক দালাল সালাউদ্দিন আহমেদকে সামনে আগে দিয়া খুব ক্ষমতা দেখাচ্ছে। এই বিএনপি কোমর ভাঙ্গা বিএনপি, এই বিএনপি ইঁদুরে গর্তে লুকানো বিএনপি, এই বিএনপি তাদের দলের প্রধানকে অন্যায়ভাবে যাকে জেল দেওয়া হয়েছে সেটার ব্যাপারে কিছু করতে পারে নাই। কয়েক হাজার বিএনপির নেতা জেলে ছিল, কিছু করতে পারে নাই। আন্দোলনের ডাক দিয়ে পালিয়ে গেছে, আন্দোলনের মাঠ থেকে, এমনকি মঞ্চ থেকে পালিয়ে গেছে। এদের প্রতি আমাদের কি থাকতে পারে? এই বিএনপির প্রতি আমাদের কোনো সহানুভূতি থাকতে পারে? 2000-এর ছাত্র শ্রমিক জনতা যে শহীদ হলেন, আহত হলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পরিষ্কারভাবে বলেছেন, আমরা এতে অংশগ্রহণ করি নাই, আমাদের শুধু সমর্থন ছিল। আর এখন ছাত্র শ্রমিক জনতা, বাংলার আপামর জনতা দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনেছে, হাসিনাকে তাড়িয়ে দিয়েছে। এখন বিএনপির অনেক শক্তি হয়েছে। এখন শক্তি সব বায়া পড়ে। এখন তারা নির্বাচনের জন্য মুখে ফেনা তুলে ফেলতেছে। তারা এই জুলাই ছাত্র শ্রমিক জনতাকে কটু কথা বলতেছে, নোংরা কথা বলতেছে। লজ্জা করে না বিএনপির লজ্জা করে না? তারা ছাত্র নেতাদের বিরুদ্ধে যে অন্যায় কথা বলে, লজ্জা করে না?
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন 2024-এর জুলাই আগস্টে কি হয়েছে? আপনারা জানেন 2024-এর জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতা এবং ইসলামী দলের কর্মীরা আন্দোলন করেছে। বিএনপি ছিল না সেখানে। বিএনপি ছিল না। বিএনপির এক বিন্দু অবদান নাই জুলাই আগস্টের বিপ্লবে। তারা যেন আর নির্বাচন না করে। নির্বাচন হওয়ার কোনো দরকার নাই এখন। তবুও মাননীয় ডক্টর ইউনূস সাহেব নির্বাচন ঘোষণা করেছেন। নির্বাচন হওয়ার কোনো দরকার নাই। নির্বাচন 2029 সালের জানুয়ারি মাসে হলেই চলবে। কারণ এর আগে নির্বাচনটা হাসিনা যে শেষ নির্বাচন করেছেন 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখে নির্বাচনটা উনি করেছেন 5 বছরের জন্য। তাহলে সেই নির্বাচনটা 2029 সালের জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত বহাল আছে। নতুন করে নির্বাচনের কোনো দরকার নাই। আমি ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব, আপনি যে নির্বাচন দিচ্ছেন ফেব্রুয়ারি মাসে অথবা 2026 সালের কোনো এক সময়ে, আপনি দয়া করে সেই নির্বাচন বানচাল করেন, ক্যানসেল করেন, বাতিল করেন। আপনি দয়া করে একটি বিপ্লবী সরকার গঠন করেন। 2029 সাল পর্যন্ত আপনি দেশ শাসন করেন। আমরা আপনাকে ভালোবাসি। আপনার শাসনে আমরা সন্তুষ্ট। আপনার শাসনে আমরা সন্তুষ্ট। আমরা আপনাকেই চাই। 2029 সালের জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত আপনিই ক্ষমতায় থাকুন। ওই বিএনপি যত মুখে ফেনা তুলে ফেলুক আর যা খুশি তা করুক, তাদের প্রতি কোনো রকমের কর্ণপাত করবেন না। প্রিয় দেশবাসী, আপনারা বোঝার চেষ্টা করুন। এই বিএনপি গত 16 বছরে কিছু করতে পারছে? এখন যে বড়, বড় দাবি করে তারা বাংলাদেশের সবচেয়ে বড় দল। তারা বাংলাদেশের সবচেয়ে বড় দল। তাদের সেই দাবি তাদের সেই দাবি কি কোনো তোয়াক্কা করা যায়? করা যায় না। করা যায় না। আপনারা দাবি তুলুন। নির্বাচন এখন চাই না। আপনারা দাবি তুলুন। আমরা এখন নির্বাচন চাই না। আমরা নির্বাচন চাই 2029 সালে। আমরা নির্বাচন চাই 2029 সালে। আমরা এখন নির্বাচন চাই না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ যদি সহায় না থাকেন তাহলে তো আর আমাদের কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রতি সদয় হন। আল্লাহ আমাদের প্রতি সদয় হন। আমিন, আমিন।